फ्रेंड्स वेलकम टू आइडियल इंग्लिश টিউটোরিয়াল। आज আবার আমি একটি কমন এরর্সের টপিক নিয়ে আলোচনা করব। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটি রেসিপ্রোকাল প্রোনাউন। তোমরা দেখো বোর্ডে আমি লিখেছি ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটি রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার কিভাবে হয় সেটা আমরা জেনে নেব। প্রথমে আসছি দেখো উদাহরণে, রাম অ্যান্ড রহিম লাভ ইচ আদার। বলেছি রাম এবং রহিম একে অপরকে ভালোবাসে। দেখো এখানে কজন রয়েছে, একজন আরেকজন, দুজন, রাম এবং রহিম। তাই দুজন মানুষের মধ্যে সম্পর্ক বোঝালে আমরা ইচ আদার ব্যবহার করি, অর্থাৎ রাম এবং রহিম পরস্পরকে ভালোবাসে, দুজনে একে অন্যজনকে ভালোবাসে, একে অপরজনকে ভালোবাসে, অর্থাৎ দুজনের মধ্যে সম্পর্ক বোঝালে আমরা ইচ আদার ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা লিখে রাখলাম দুজন। আর এদিকে দেখো রাম রহিম অ্যান্ড যদু লাভ ওয়ান অ্যানাদার। রাম রহিম এবং আরেকজন বেড়ে গেল দেখো যদু, অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি আসছে। তাই তিনজন ব্যক্তি হওয়ার জন্য এখানে কিন্তু ইচ আদার ব্যবহার করা যাবে না, এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হবে। অর্থাৎ রাম রহিম এবং যদু পরস্পরকে ভালোবাসে, তিনজনের সম্পর্ক হওয়ার জন্য এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার হয়েছে। অর্থাৎ দুজনের বেশি হলেই ওয়ান অ্যানাদার ব্যবহার হবে। দেখো 1 2 3, তাহলে এখানে কি হলো, দুইয়ের বেশি, অর্থাৎ দুজনের বেশি বোঝালে ওয়ান অ্যানাদার ব্যবহার হচ্ছে। দেখো তারপরে আবার একটা উদাহরণ দেখো, সুইটি অ্যান্ড স্নেহা নো ইচ আদার। সুইটি একটি মেয়ে, স্নেহা একটি মেয়ে, পরস্পরকে তারা চেনে, তাই এখানে দুজন হওয়ার জন্য ইচ আদার ব্যবহার হয়েছে। আবার এদিকে দেখো উই আর 5 ফ্রেন্ডস, অর্থাৎ আমরা 5 জন বন্ধু, উই হেল্প ওয়ান অ্যানাদার, আমরা 5 জন পরস্পরকে সাহায্য করি। এখানে কিন্তু ইচ আদার ব্যবহার করব না। যদি দুজন হতো আমরা ইচ আদার ব্যবহার করতাম, যেহেতু 5 জন বন্ধু আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। তাই এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার হয়েছে 5 জন হওয়ার জন্য। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, যখন দুজন হবে ইচ আদার হবে, আর যখন দুইয়ের বেশি হবে অর্থাৎ মোর দ্যান 2 পিপল হলে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে আমার ভিডিওতে, এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে আমার ভিডিও, এবং পরবর্তীকালে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।